আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নিসা 24-25 নম্বর আয়াতে যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে এক নম্বর তোমাদের মায়েদেরকে, তাদের সাথে কোনো রকমের যৌনাচার বিবাহ শাদী একেবারে চিরস্থায়ীভাবে হারাম। উম্মাহাতুকুম ও বানাতুকুম, তোমাদের কন্যাদের সাথে কোনো রকমের এই জাতীয় আচরণ চলবে না, টোটাল হারাম, নিষিদ্ধ, ইলিগাল। এবং যদি কেউ এটা করে সে জাহান্নামে যাবে এবং সে দুনিয়াতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী। মান আতা জারাহিমিন মুহাররামিন আলাইহি ফাকতুলুহু, যে যদি কেউ নিজের মুহাররম নারীর সাথে এই জাতীয় কোনো সম্পর্ক করে তাহলে তাকে বাস তার মৃত্যুদণ্ড কার্যকর করো রাষ্ট্রীয়ভাবে, বিচারিকভাবে, রাষ্ট্রের দায়িত্ব এটা। আচ্ছা, তারপর 3 নম্বর হলো ও আখাওয়াতুকুম, যে তোমাদের বোনেরা, আপন বোনেরা তোমাদের জন্য হারাম, বোনেরা হারাম। 4 নম্বর হলো ও আম্মাতুকুম, তোমাদের ফুফু, যার ফুফু আছে, বাবার বোনেরা যারা আছে, ফুফুরা হারাম। 5 নম্বর হলো খালাতুকুম, মায়ের বোনেরা যারা, খালারা হারাম। 6 নম্বর হলো ও বানাতুল আখি, ভাতিজা, ভাইয়ের কন্যারা যারা, ভাতিজি, ভাইয়ের কন্যারা হারাম, চিরস্থায়ী হারাম। তারপরে 7 নম্বর হলো বানাতুল উখতি, বোনের কন্যারা, ভাগিনী, বোনের কন্যারা হারাম, বানাতুল উখতি। তারপরে 8 নম্বর হলো উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, তোমাদের ওইসব মায়েরা যারা দুধ পান করিয়েছেন, দুধ মা, চিরস্থায়ী হারাম, কখনো তাদের সাথে এই জাতীয় কোনো সম্পর্ক চলবে না। 9 নম্বর হলো ও আখাওয়াতুকুম মিনার রাদাআ, দুধ বোন, মানে হয়তো একটা ছেলে একটা মেয়ে এক মায়ের দুধ পান করেছে, হয়তো তারা ভাই বোন না, দুধ ভাই দুধ বোনের মধ্যে বিয়ের সম্পর্ক চিরস্থায়ী হারাম। দুধ ভাই দুধ বোন, প্রিয় দর্শক, দুধ ভাই দুধ বোন চিরস্থায়ীভাবে একে অপরের জন্য হারাম, বিয়ে চলবে না। 9 নম্বর গেল না। 10 নম্বর হলো ও উম্মাহাতু নিসাইকুম, তোমাদের শাশুড়িরা চিরস্থায়ী হারাম। মানে আপনি যার কন্যা জীবনে বিয়ে করেছেন তার সাথে তালাক হয়ে গেল, ওই স্ত্রীর সাথে তালাক হয়ে গেল, এই শাশুড়ি চিরস্থায়ী হারাম। কখনো এই শাশুড়ির সাথে কোনো রকমের যৌনাচার চলবে না, বিবাহ চলবে না, হারাম। আচ্ছা, এটা উম্মাহাতু নিসাইকুম। আচ্ছা, ও উম্মাহাতু নিসাইকুম। তারপরে হলো কয় নম্বর? 11 হলো রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, মানে নিজের স্ত্রীর আগের স্বামীর কন্যা। অনেক স্ত্রী তার আগের স্বামীর কন্যা আছে, হয়তো ওই স্বামীর সাথে তালাক হয়ে গেছে, পরে সে আরেকজন স্বামী গ্রহণ করেছে। এখন এই স্বামীর জন্য তার ওই স্ত্রীর পূর্ব স্বামীর কন্যা হারাম, যে স্ত্রীর সাথে তার দৈহিক সম্পর্ক আছে, মেলামেশা আছে, তাহলে এটাকে আরবিতে বলে রাবিবা। তাহলে নিজের স্ত্রীর পূর্ব স্বামীর কন্যা সে হারাম। কত নম্বর গেল? 13 গেল না? 13 না 11 গেল। রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। তারপরে 12 নম্বর হলো হালাইলু আবনাইকুম, পুত্রবধূ, নিজের পুত্রবধূ, ডাইরেক্ট পুত্রবধূরা চিরস্থায়ী হারাম। কোনো শ্বশুর নিজের পুত্রবধূকে অবশ্যই আপন কন্যার মতোই হারাম জানবেন। বিবাহ সম্পর্ক, কোনো রকমের এই জাতীয় সম্পর্ক একেবারে চিরস্থায়ীভাবে হারাম। এটা হলো পুত্র যেগুলি ঔরজাত পুত্র, পালিত পুত্র না। আচ্ছা, আমিন আসলাবিকুম ওয়াহালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম। তারপরে 13 নম্বর হলো আনতাজমা বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ। এটা মারাত্মক একটা অজ্ঞতা দেখেছি। কে জানি বাংলাদেশের নামকরা এক লোক, সে আপন 2 বোনকে সে বিয়ে করে, যে 2 বোন তারা সহোদরা বোন তার কাছে, আস্তাগফিরুল্লাহ। তো এগুলি, এটা একেবারে চিরস্থায়ী হারাম। এক বোন বিয়ে করার পরে সেই বোন যদি মারা যায় এবং অথবা সেই বোন যদি তালাক হয়, তালাক হলে তার ইদ্যত শেষ হওয়ার পরে আরেক বোনকে সে বৈধভাবে বিয়ে করতে পারবে। এছাড়া 2 বোন একসাথে কারো স্ত্রীতে থাকা চিরস্থায়ীভাবে হারাম। 14 নম্বর হারাম, যেটা ভয়ঙ্কর একটা বিষয় আজকে আমাদের সমাজে, পরকীয়া বলতে যেটা আমরা বুঝি, আরেকজনের বিবাহিতা স্ত্রীকে বিয়ে করে ফেলা, তার সাথে কোনো রকমের প্রেমের সম্পর্ক গড়া, যেটা এখন মহামারী। এটা কঠিনভাবে আল্লাহ হারাম করেছেন। ওয়াল মুহসানাতু মিনান নিসাই, নারীদের মধ্যে যারা পরের বিবাহিতা স্ত্রী, এরা চিরস্থায়ী হারাম। যতদিন সে আরেকজনের স্ত্রী, আরেকজন থেকে তালাক প্রাপ্ত হয়নি, ইদ্যত শেষ হয়নি, ততদিন কোনো বিয়ের আলোচনা করাও তো হারাম। এমনকি কারো বিবাহিতা স্ত্রীকে সে তালাক দিলে ইদ্যত শেষ হওয়ার আগে যে আমি তোমাকে বিয়ে করব, এইটা বলাও হারাম। আল্লাহ বলেছেন যে ওয়ালা তাযিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, এবং ওখানে বলেছেন যে লা জুনাহা আলাইকুম, আচ্ছা, ইন আররাতুম বিন নিকাহি, মানে এই জাতীয় একটা শব্দ আছে সূরা নিসার মধ্যে।
মানে ইদ্যতের মধ্যেও সরাসরি বিয়ের কথা বলতে পারবে না, ইশারা ইঙ্গিতে হয়তো বলতে পারবে যে ইদ্যত শেষে ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না, সমস্যা হবে না, আমরা একটা ব্যবস্থা করে দেব, এই জাতীয় ইঙ্গিত দিতে পারবে, কিন্তু বিবাহের কথা মুখে আনতে পারবে না। অথচ আজকাল আরেকজনের বিবাহিত স্ত্রী, তালাকও হয় নাই, কিছু হয় নাই, দেখা যায় বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এটা চিরস্থায়ী একটা হারাম জিনিস। তো এই যে 14 জন নারী, এই 14 জন নারী ইসলামে চিরস্থায়ীভাবে হারাম। এর বাইরে হ্যাঁ যা আছে নারীরা তারা হালাল। তো এখানে একটা ব্যাখ্যা যে বানাতুল আখি, ভাইয়ের কন্যা হারাম। ভাইয়ের কন্যা হারাম মানে এই সিলসিলায় যত আছে, ভাইয়ের কন্যা, সরাসরি ভাইয়ের কন্যা, কন্যার ঘরের কন্যা, সেই ঘরের কন্যা, সেই ঘরের কন্যা, যত নিচে যায় টোটাল চেইনটাই হারাম। তারপরে বোনের ঘরের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, সিলসিলা যা আছে সবই হারাম। আপন ভাই, যেমন আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের কন্যার কন্যাও আমার জন্য হারাম, আবার বড় ভাইয়ের নিজের সরাসরি কন্যাও হারাম, হারাম। আবার ভাইয়ের ছেলের কন্যাও হারাম। হ্যাঁ, ভাইয়ের ছেলের কন্যা, হ্যাঁ, এটা সুন্দর কথা মনে করে দিয়েছেন। ভাইয়ের ছেলে, ভাতিজা আর কি, মানে ওইটা ভাতিজির কথা, হ্যাঁ জি, ওইটা ভাতিজির মধ্যে পড়বে। মানে ভাইয়ের ছেলে, ছেলের ঘরের কন্যা, তার কন্যা, তার কন্যা, ওই চেইনটাও হারাম। এগুলি টোটালি, এগুলি বংশগতভাবে হারাম।